মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। ওম বসুদেবসুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। গত কয়েকদিন আগে আপনাদের পাঠ ছিল, কয়েকদিন বন্ধ হলো। সেদিনকে শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন সেটা আলোচনা হয়েছিল। আজকে হবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে কাশীপুর উদ্যানবাটিতে শেষ অবস্থায় বলেছিলেন, যে রাম, যে কৃষ্ণ, ইদানিক এ শরীরে শ্রীরামকৃষ্ণ, তোর বেদান্তের দৃষ্টিতে নয়। সেদিনকে যে রাম সেই রামকৃষ্ণ হয়েছিল, আজকে যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ, একাধারে রামকৃষ্ণ, অর্থাৎ যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ, সেটি বিষয়ে আজকে আলোকপাত করব। আপনারা শ্রবণ করুন। এটি হাতে ধরে রেখেছি, একটু ভিডিও হয়ে যাচ্ছে, ওটা ইউটিউবে চলে যাবে। আপনারাও শ্রবণ করবেন, দর্শন করবেন, সাবস্ক্রাইব পারলে করবেন। কৃষ্ণরূপী শ্রীরামকৃষ্ণ। স্বামী শারদানন্দজি শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে মধুর ভাব সাধন অংশে লিখেছেন, তাঁর শ্রীমুখে শুনেছি ওই কালে তিনি শ্রীকৃষ্ণ চিন্তায় তন্ময় হয়ে নিজ পৃথক অস্তিত্ববোধ হারিয়ে নিজেকে ভগবান শ্রীকৃষ্ণ বলে বোধ করেছিলেন। আবার কখনো বা আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলকে শ্রীকৃষ্ণ বিগ্রহরূপে দর্শন করেছিলেন। দক্ষিণেশ্বরে যখন আমরা তাঁর কাছে যাতায়াত শুরু করেছি, তখন তিনি একদিন বাগান থেকে একটি ঘাস ফুল নিয়ে হাসি মুখে আমাদের কাছে এসে বললেন, তখন অর্থাৎ মধুর ভাব সাধনকালে যে কৃষ্ণমূর্তি দেখতাম তার অঙ্গের রং ছিল এই ঘাসের মতো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বিষ্ণু মন্দিরের সামনে দালানে বসে একদিন শ্রীমদ্ ভাগবত পাঠ শুনছিলেন। পাঠ শুনতে শুনতে ভাবাবিষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তি দর্শন করলেন। পরে দেখলেন ওই মূর্তির পাদপদ্ম থেকে দড়ার মতো একটা জ্যোতি বের হয়ে প্রথমে ভাগবত গ্রন্থকে স্পর্শ করল এবং পরে ওই জ্যোতি তাঁর নিজের বক্ষস্থলে পড়ে ওই তিন বস্তুকে কিছুক্ষণ যুক্ত করে রাখল। ঠাকুর বলতেন, এইরূপ দর্শনের পর, অর্থাৎ মাতৃভাগবত গ্রন্থ ও ঠাকুরের হৃদয়, অর্থাৎ মূর্তি, ভাগবত গ্রন্থ ও ঠাকুরের হৃদয়, তার মনের দৃঢ় ধারণা হয়েছিল ভাগবত, ভক্ত ও ভগবান তিনটি ভিন্ন রূপ হলেও উহারা প্রকৃত ভিন্ন নয়।
এক পদার্থের প্রকাশ সম্ভূত। একই তত্ত্বের তিনটি রূপ, অর্থাৎ ভাগবত, ভক্ত ও ভগবান। ভাগবত কথার অর্থ হচ্ছে শাস্ত্র, বেদাংশ। শাস্ত্র, ভক্ত ও ভগবান, তিনে এক, একে তিন। ঠাকুর বাল্যকাল থেকে সকাল সন্ধ্যায় করতালি দিতে দিতে এবং সময়ে সময়ে ভাবে নৃত্য করতে করতে হরিবোল হরিবোল, হরিগুরু গুরু হরি, হরি প্রাণ হে গোবিন্দ মম জীবন, মন কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, ধ্যান কৃষ্ণ, বোধ কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, জগৎ তুমি, জগৎ তোমাতে, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি উচ্চৈশ্বরে বারবার কিছুকাল বলতেন। ঠাকুর বিশিষ্ট ভক্ত নবগোপাল ঘোষ ও তাঁর স্ত্রী নিস্তারিণী দেবী ঠাকুরের মধ্যে শ্রীকৃষ্ণ রূপ দর্শন করেছিলেন। স্বামী অম্বিকানন্দের ভাষায়, যে সময় রামবাবু, কালিদানা, বিশেষ করে গিরিশ ঘোষ প্রমুখ ঠাকুরের অনুরাগী ভক্তগণ ঠাকুরকে নিয়ে বাড়ি বাড়ি উৎসব করা শুরু করেছে, আমাদের বাদুড় বাগানের বাড়িতে চণ্ডী মণ্ডপের উৎসবের আয়োজন করা হয়েছে। ঠাকুর ভক্তগণ সহ নিমন্ত্রিত হয়ে এসছেন। ঠাকুর নির্দিষ্ট আসনে বসেছেন। কীর্তন ও ভাগবত পাঠের ব্যবস্থাও হয়েছে। কীর্তন হচ্ছে, ঠাকুর ভাবাবেশে আসন থেকে উঠে এসে কীর্তনের আসরে নাচতে লাগলেন। কখনো হুঙ্কার দিয়ে উন্মাদ নৃত্য, আবার কখনো ধীর মন্দ গতিতে নাচতে নাচতে ঠাকুর একেবারে সমাধিস্থ। ত্রিভঙ্গ ঠামে বংশীধারী ভঙ্গিতে যেন স্বয়ং শ্রীকৃষ্ণ স্থির দাঁড়িয়ে আছেন। সে এক অপূর্ব জ্যোতির ঘন মনোরম দৃশ্য। তাকে ঘিরে চারিদিকে ভক্তেরা উন্মাদ নৃত্যসহ কীর্তন করছেন। বাবা ঠাকুরের গলায় বড় গোড়ের মালা পরিয়ে দিলেন। এই মনোরম রূপ দর্শনে সকলে আপ্লুত, তৃপ্ত ও কৃতার্থ। ভক্তের মন আনন্দে ভরপুর। কীর্তন শেষে ঠাকুরের সমাধিভঙ্গ হলে তিনি পুনরায় নির্দিষ্ট আসনে বসেছেন। বাবাও ঠাকুরের পাশে বসেছেন। এমন সময় বাবা অবাক বিস্ময়ে দেখলেন ঠাকুরের গায়ে চন্দ্রজ্যোতি। চোখে দেখার ভুল হতে পারে ভেবে চোখ মুছে নিয়ে দেখলেন সেই একই জ্যোতি। এভাবে ৩-৪ বার চোখ মুছে তিনি দেখলেন সেই একই অপূর্ব জ্যোতির্ময় স্বরূপ। তার মেজ ভাইকে ডেকে বললেন, আজ ঠাকুরের গায়ের রং এর কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ? তিনি বললেন, কই না তো। বাবা বুঝলেন ঠাকুর কৃপা করে নয়নাভিরাম নয়নমুগ্ধকর জ্যোতির্ময় রূপ একমাত্র তাঁকেই দেখিয়েছেন। ভক্তগণের সঙ্গে আমাদের বাড়িতে আসেন। কীর্তনের ব্যবস্থা হয়েছে। বাড়িতে পৌঁছেই তিনি সোজা উপরতলার ঘরে এসে বসেন এবং আমার সাথে কিছুক্ষণ কথা বলেন। আমাদের ঠাকুর ঘরে শ্রীকৃষ্ণের একখানি ছবি ছিল। ঠাকুরকে বললুম, আমি কৃষ্ণ দর্শন করতে চাই। একথা শুনে ঠাকুর নিচে নেমে গেলেন এবং সংকীর্তনে মত্ত ভক্তদের সাথে কীর্তনে যোগ দিলেন। ভক্তরা ঠাকুরের গলায় একটি লম্বা মোটা ফুলের মালা পরিয়ে দিল। তা তার পা পর্যন্ত গিয়ে ঠেকল।
মুহূর্তের মধ্যে তিনি সমাধিস্থ হয়ে কৃষ্ণের রূপ ধারণ করলেন। ঠাকুরের এই দিব্য রূপ দর্শনে আনন্দে আত্মহারা হয়ে ভক্তদের উচ্চ ভাবাবস্থা হল। পরে ঠাকুর আমাকে বললেন যে আমি ওই দর্শনে অর্থাৎ শ্রীকৃষ্ণ দর্শনে তুষ্ট হয়েছি কিনা। আমি তখন বললুম, ঠাকুর, আমি যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি দেখতে চাই। তিনি মৃদু হেসে বললেন, ওহে, সেজন্যে তোমাকে আরও কিছুকাল অপেক্ষা করতে হবে। অম্বিকানন্দের ভাষায়, এটি অম্বিকানন্দ, স্বামী অম্বিকানন্দ মহারাজ তার নিজ উক্তিতে বলেছিলেন, সেটি বলা হলো। পরের ঘটনা, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ একদিন রামলালাকে ডেকে বললেন, আমাকে পীত বর্ণের অর্থাৎ কৃষ্ণ বর্ণের কাপড় পরিয়ে দে। এ কথায় রামলাল হলুদ বেটে একখানা নতুন কাপড় গাঢ় পীত বর্ণের ছপিয়ে এনে ঠাকুরকে পরালেন ও তাঁর গলায় সচন্দন ফুলের মালা পরিয়ে দিলেন। ঠাকুর বুকে হাত রেখে পরনে কাপড় ও মালা পরিয়ে মালা দেখিয়ে বলতে লাগলেন, পীতাম্বর বনমালী, তবে যজ্ঞসূত্রধারী। কথাটি বেশ কয়েকবার উচ্চারণ করতে করতে তিনি ভাবাবেশে ভূমিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলেন। ঠাকুরের দেহ থেকে কাপড় খসে পড়ল, মালা ছিঁড়ে গেল। ঠাকুরকে সাদা কাপড় পরিয়ে দিলে রামলাল তখন কৃষ্ণলীলা কীর্তন করতে লাগলেন। ঠাকুর গম্ভীরভাবে বসেই রইলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদিন অন্তরঙ্গ পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দকে বলেছিলেন, আমি কৃষ্ণ অবতারে গোপ গোপিনী নিয়ে প্রেমের লীলা খেলা দেখেছি। আমি কৃষ্ণ অবতারে গোপ গোপিনী নিয়ে প্রেমের লীলা খেলা দেখিয়েছি। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে আছে যে শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে রাসলীলা করেছিলেন। এ সময় তিনি রাসমণ্ডলে সমাধিস্থ হয়েছিলেন। একদিন ঠাকুর গোপীদের কৃষ্ণের প্রতি ভালোবাসার কথা, দেহ মন প্রাণ সর্বস্ব কৃষ্ণকে সমর্পণ করার কথা, কৃষ্ণের জন্য গোপীদের প্রেমোন্মত্ত হওয়ার কথা বলতে বলতে ভাবে বিভোর হয়ে বাহ্যজ্ঞান হারালেন। এই সময় ঠাকুরের ভিতর থেকে একটি শক্তি নিঃসৃত হয়ে রাসমণ্ডলের মতো পরিবেশ তৈরি করে। হরিপ্রসন্ন বলতেন, সেই পরিবেশের মধ্যে সেই শক্তি সীমারেখার মধ্যে থাকার তখন আমিও তাঁর অর্থাৎ ঠাকুরের গোপ গোপী নিয়ে প্রেমের লীলা খেলা দেখবার কথা ভাবতে ভাবতে ভগবদ্ভাবে বিভোর হয়ে গেছি। আর রাসলীলা সম্বন্ধে আমার যে অজ্ঞতা তা চিরতলে চলে গেল। সমাধিভঙ্গ হলে ঠাকুর হাসতে লাগলেন। এতে আমার দৃঢ় বিশ্বাস হলো যে ঠাকুরই শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে রাসলীলা করেছেন। অন্তিম সময়ের কথা প্রথম বলেছি। বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ যখন বলছেন, মনে মনে ভাবছেন এর জন্য আর কিছু করা যাবে না, ও আমাকে তো তেমন কিছু আর বিশেষ পরীক্ষা দেননি, অর্থাৎ এখনও তো ঠিকভাবে
ধরা দেননি বা বলেননি আমি অবতার। তা মনে মনে ভাবছেন। ঠাকুরের এই শরীর খারাপের অবস্থায় কাশীপুর উদ্যানবাটিতে ইঙ্গিত করলেন, দেখ তো নরেন এসেছে মনে হয়। ডাকলেন, দিয়ে বললেন, হ্যাঁ রে, এখনো তোর অবিশ্বাস? যে রাম, যে কৃষ্ণ, ইদানিক এ শরীরে রাম ও কৃষ্ণ তোর বেদান্তের দৃষ্টিতে নয়। ঠাকুর নিজ মুখেই স্বীকার করে গেছেন, যে রাম, যে কৃষ্ণ, ইদানিক এই শরীরে রাম ও কৃষ্ণ তোর বেদান্তের দৃষ্টিতে নয়। অর্থাৎ রাম এবং কৃষ্ণ উভয়ে মিলে রাম ও কৃষ্ণ। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ, জয় রাম, জয় কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ। আপনাদের সকলের মঙ্গল হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ।